হজব্রত পালনের জন্য একজন হজ যাত্রীর মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ করতে হয়। আগ থেকেই ঠিক করতে হয় হজ পালনকালীন সময়ে কোথায় অবস্থান করবেন এবং যাতায়াতের জন্য কোন পরিবহন কোম্পানি ব্যবহার করবেন। ব্যক্তি পর্যায়ে কঠিন এই কাজগুলোর জন্যই মূলত এজেন্সিগুলোর দ্বারস্থ হন হজযাত্রীরা। সৌদি কর্তৃপক্ষের প্রথম বিজ্ঞপ্তি ছিল হজ করতে পারার যোগ্যতা হিসেবে চলতি বছরের 14 ফেব্রুয়ারির মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার প্রমাণপত্র দাখিল করতে হবে নুসুক মাসার নামে সৌদি সরকারের নির্ধারিত অ্যাপ বা ওয়েবসাইটে। কিন্তু নির্ধারিত ওই তারিখের মধ্যে এজেন্সিগুলো আবাসন ও পরিবহন সংক্রান্ত এসব চুক্তি সম্পন্ন করতে না পারায় দ্বিতীয় দফায় 25 মার্চ এবং তৃতীয় দফায় 3 এপ্রিল পর্যন্ত এর সময়সীমা বাড়ায় দেশটি। কিন্তু এমন সতর্কতার পরও বেসরকারিভাবে নিবন্ধিত প্রায় 82,000 হজ যাত্রীদের একটা উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধন সম্পন্ন করতে পারেনি। এর একদিন পর পুনরায় 5 এপ্রিল থেকে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি দাখিলের ওয়েবসাইটটি খুলে দেয় সৌদি সরকার, যা যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যেতে পারে। পরিস্থিতি যখন এমন, তখন ধর্ম মন্ত্রণালয় দেখছে অন্তত 9টি এজেন্সির 11,000 হজ যাত্রীর এখনও এসব প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যে কারণে তাদের হজ যাত্রাও অনিশ্চিত। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টার এই সংবাদ সম্মেলন মূলত সেই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীর সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আশা করছি তারা এখনও ওই সৌদির নুসুক মাসার অ্যাপসটা খোলা আছে। সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। বাস্তবতা হলো এজেন্সিগুলো হজ পালনের জন্য আগাম এসব খরচের অর্থ নিয়ে নেয় হজ যাত্রীদের কাছ থেকে, এবং প্রতি বছর এই চিত্রই দেখা যায় যে এজেন্সিগুলো টাকা নিয়ে যথাযথ ব্যবস্থা না নেয় বিপাকে পড়েন হজ যাত্রীরা। ধর্ম উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এজেন্সিগুলোর এমন অপরাধের প্রেক্ষিতে আসলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবার সুযোগ আছে? এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবারে সরকারিভাবে 5,200 জন এবং বেসরকারিভাবে 81,900 জন হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সরকারি হিসাবে সৌদিতে হজ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে কাজ করে প্রায় 753টি এজেন্সি। সৌদি সরকারের বাধ্যবাধকতার কারণে 70টি লিজ এজেন্সির মাধ্যমে এসব হজ যাত্রীদের ভিসা প্রসেসিং সহ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা।